যারা যেখান থেকে পারো সেখান থেকে ধরে নিয়ে আসো। এইবার নির্বাচনের মধ্যে আমাদের নেতার এই বোর্ডের মধ্যে জিতাইতে হইব। আর যদি নেতা না জিতে তাহলে তো আমি এবার আর সভাপতির পদ পাইবো না। আর ভোটের চিন্তা মানুষের ঘরের ঘর থেকে তুলে আনতে হইব, যাতে আমার নেতার মার্কাতেই ভোট দেয়। সব দিক থেকে সতর্ক থাকতে হইব। আর যদি মনে করে যে নেতা ফেল করে তাহলে তো আমার মাথায় হাত, সাবধানে কাজ করতে হইব। এই বেটা মালটা বই রয়েছে, দেখলে তো ডাক দিব আমরা নেতার নির্বাচন হওয়ার লাগিয়া চল যাইয়া। নির্বাচনের ভোট কিন্তু আমার নেতার মার্কাতে দিতে হইব। ওই শুনে যা তোরা। আরে বেটা চাইছিলাম যাইতাম বেটা, তোর আগে খুশি যা যাইয়া দেখি হন্ডা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছস তোরা, বুদ্ধি যেতেছস নাকি? এইবার ভোট কিন্তু আমার নেতার মার্কাতে দিতে হইব, ঠিক আছে? তোমার নেতা যে লুচ্চান যে বদমাস, হ্যাঁ তোমার নেতারা বুট দে মারো। তোমার নেতা দেশটা লুটে খাইতেছে, আরো খাইবো। আচ্ছা ভাই দেমনে বুট চিন্তা করি না, যে আমরা তো আপনার নেতারে বুট দেয় মনে করি কি বুট দেম, আমরা তো আপনার সাথে আছি, এটা চিন্তা করে লাভ আছে? আচ্ছা ভাই, নির্বাচনে যে নেতারে ভোট দিমু, ঠিক আছে ভাই, আমাদের দিকে তো একটু খেয়াল রাখার দরকার। খেয়াল তো রাখবো, ঠিক আছে। আচ্ছা যা, নেতার নাম করে দোকান থেকে গিয়ে এক কাপ চা কিনে নিয়ে আয় যা। ও আর এসেন, তুইও যদি চা খাইতে চাস তাহলে যা, দুজন 2 কাপ চা নেতার নাম করে খাই আয় যা। ভাই এখন কি চা খাওয়ার দিন আছে? চার সাথে অন্য কিছু দরকার না? ও তাইলে চায়ের সাথে একটা 5 টাকা দামের বিস্কুট করে দোকান থেকে নিয়ে আয় যা, নেতার নাম করে। এখন কি চা বিস্কুট খাওয়ানোর সময় আছে? ইলেকশন বসে মনে হয় যে আমার ঘর আমরা 5-6 ভাই, ভাই বউ আছে 4-5 জন, আরো মা বাবা আছে, অত মানুষ আছে। মনে হয় যে বাড়ির সবাই যে অনুকূল আমি এটাই বুট দিব। চাইছিলাম আপনি নেতারে বুটটা দিতাম, কারণ আপনি তো চা বিস্কুট খাওয়ার জন্য এটা যুগ আছে নাকি, তা কিছু টাকা পয়সা দিতেন মনে হয় যে দেখতাম বিষয়টা। ভাই আমার পরিবারের মধ্যে আছে 15 জন, মনে যে 15টা বুট পাইলেন, আরো বাড়িতে আছে দেখি এদিকে আমি কইলে তো দিল হইলে মনে টিয়া দিলে একটু মুড়ি টুড়ি রইলে রাইনে। তাইলে কত টাকা প্রয়োজন তোদের? বেশি টিয়া লাগতো না, জনপ্রতি 1000 টাকা দিলে হইলে না, 1000 টাকা দিলে পড়বো। তাইলে তো ভালোই হয়। 15 জন রে 1000 টাকা করে দিলে 15,000 টাকা। 15,000 টাকা? এ বেড়া 15,000 টাকা তো নেতা কোন সময় নির্বাচনের মধ্যে খরচ করছে না। তোরা বেড়া একজনের পরিবারের মধ্যে যদি 15,000 টাকা দেয় তাহলে তো মনে কর যে নেতা সাঙ্গ উঠবো। আচ্ছা সমস্যা নাই, তোরা যা, আমি নেতার সাথে দেয়া সাক্ষাৎ করে তোরা মনে কর যে নাস্তা পানি টিয়া ব্যবস্থা করে দেবে না, সমস্যা নাই, চিন্তা করিস না। নেতা তো আছেই, নেতার সাথে দেয়া সাক্ষাৎ করে তোরা ব্যবস্থা করে দেবে না, সমস্যা নাই। তাইলে ভাই আমি কি আর কিছু পাবো না? চার বিস্কুটই কি আমার বাজেট নাকি ভাই? আরো কিছু টাকা পয়সার দরকার আছেন না? না তুইও পাইবে, কোনো সমস্যা নাই। আরে তুই টিয়া লয়ে চিন্তা করস কে রে বেটা, টিয়া লয়ে চিন্তা করার সময় আছে? টাকা তো সব নেতা সাহেব দিব, ঠিক আছে? তোরা আগে ভোটটা দে নেতা সাহেবের, পরে দেখ আমি ব্যবস্থা করতেছি। টাকা দরকার বললে 2 হাতে দিতাম, সব তো নেতা সাহেবে দিব। তোরা যা। হ্যালো, আরে গাড়ি ঘোড়া সব যা আছে সব এলাকার মানুষের বাড়িতে পাঠাও, যত মা বোনা আছে চাচিরা আছে সবাই তুললে নিয়ে আও। নির্বাচনের ভোট কিন্তু নেতারে দিতে হইব। আর যদি নেতা নির্বাচনের মধ্যে ভাস করে তাহলে এলাকার মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করে দেওয়া হইব, ঠিক আছে? আচ্ছা তো ভাই যাই, আমাদের দিকে একটু খেয়াল রাখেন, আমরা তো আপনার সাথে আছি। আরে ভাই ভোট তো আপনি নেতারে দেন, আপনি চিন্তা করেন না, ফার্স্ট আপনি নেতাই করবো। আর এবার নির্বাচনের মধ্যে যেভাবে হোক নেতারে জিতাতে হবে, নেতা ছাড়া চলবে না, নেতার মার্কাতেই ভোট মারতে হবে এবার। আরে চাচা বাড়িতে আছেন নাকি? তাড়াতাড়ি বাইর হন। বাতিছে নাকি? তোমরা তো কোনোদিন এদিকে আও না, আজকে হঠাৎ করে নইলা নির্বাচন দেখে নাকি? আগে বলি দিই বাবা, বুদ্ধের মতো একটা কোনো সুযোগই নাই, ঠিক আছে? কে চাচা কি হয়েছে, এত ব্যস্ত কে?
জানতে ভাই আমাদের মন কি ভাই জানতে থাক না জানতেছে অবশ্যই। আসল কথা কি বলতে আমি যাইতাম বুদ্ধিতে, ঠিক আছে? এখন মনে হয় যেন আমার একটু ভয় যেতে ধান খেতে গাছ বসতে হইব। আর কালকে আমার শাদি তো শানি দিলাম, বিরাট লস হয়ে বুঝছো না? তো আমার মাথাটা তো ঠিক থাকতো না বাতিজা, মানে এত লস বলা ভাই। আর তোমরা তো টাকা পয়সা কিছু দিব না, কারণ যেগুলো আমার মানে বুট বিক্রি হওয়ার সময় হয়েছে, আর তোমরা ভাই বুট মাংনা দ্বারা নিতে সগা। লস মস কিচ্ছু বুঝি না চাচা। আপনি আমাদের সাথে এখন যাইবেন, গিয়ে একটা বুদ্ধি আয় তুই আসবেন। লস মস কিছু বুঝি না, একটা বুদ্ধি পাইন বাদে সার দেম নেন না রে। একটা বুদ্ধি আয় পারবেন, বেশিক্ষণ লাগবে না। হে প্রভু আরে বাতিজা তোমরা যাই বলো বুঝছো, আমি এখন যাই থাকতাম না, আমার অনেক ক্রস হয়ে যাবো। তোমরা যাও গা, পরে তোমরা নেতারা বুদ্ধি না, ঠিক আছে? তোমরা এখন বাবা যাও গা, তোমরা বাবা না। দাদা তুমি যদি আমার বুদ্ধিতে না যাও তাহলে কিন্তু তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে গা। মনোরঞ্জন যে না গেলে খবর আছে। তোমরা যাই বলো বাতিজা, পরেরটা পরে দেওয়া যাবে, ঠিক আছে? চাচা তোমার একটা বুদ্ধিতে না পারার কারণে যদি আমাদের নেতা এবার ফেল করে তাহলে কিন্তু তোমার খবর আছে। খবর আছে কিন্তু। তাহলে মনে করো যে যদি ফেল করে আমাদের নেতা, এলাকার যতটি ঘোরা হয় সব ঘরে আগুন লাগাই দিবি। এটা যদি তুমি আমাদের ওয়ার্নিং মনে করো তাহলে ওয়ার্নিং, আর যদি রিকোয়েস্ট মনে করো তাহলে রিকোয়েস্ট। মানে যাই হোক আমাদের নেতারা বুদ্ধিতে হইব, নেতারা বাস করাইতে হইব। আর যদি নেতা বাস না করে তেমন হয় যে তোমাদের কপালে শুনি আছে। বিরাট বড় ক্ষতি হয়ে যাবো গা। আচ্ছা বাবা তোমরা যাও, আমি তোমরা নেতারা বুদ্ধি নেবো, ঠিক আছে? তোমরা যাও বাবা, আমি বুদ্ধি নেবো। তাহলে কাকা কথাটা যে মনে থাকে নেতারে দেওয়া হয়। চলো সেলকুম ভাই সেলকুম 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 ভাই সেলকুম 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 ভাই সেলকুম সেলকুম ভাই সেলকুম ভাই সেলকুম সেলকুম সেলকুম। আরে এমপি সাহেব, আপনি এত টেনশন আছেন কেন? বুঝতেছি না তো কি অবস্থা আপনি বুড়া বুড়ি। টেনশন তো অনেক কিছু, এত এত টাকা ঢাললাম, এরপরেও কি আমি ফাঁস করতে পারবাম? এটা কি আমার বুদ্ধিছে? টেনশন তো আর এই কথা। আরে এমপি সাহেব টেনশন নাই, যেটা ঢালছু এমনিতে পাস করতে পারবেন। মনে করুন যেটা দিয়ে পাস করে ফেলবেন, টেনশন হওয়ার দরকার নাই, রেজাল্টটা দিল। চিন্তা চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যেতেছে। আচ্ছা টিয়া যখন ঢালছি আর আধা ঘন্টা পরে রেজাল্ট দিব, দেখা যাক কি হয়। ফার্স্ট তো করবো নাকি, ফার্স্ট করলেই চলবো।